তো আমরা একটা নিউ ম্যাথ নিয়ে আসলাম, যে দেখো এটাও তোমরা 9-10 করে আসছো। 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা হোল রুট সমান সমান আমাকে প্রুফ করতে হবে কোসেক থিটা প্লাস কট থিটা। তো কিভাবে এগুলা যদি রুট ওভার থাকে, এদের একটা শর্টকাট থিওরেম হচ্ছে, তুমি উপরের যে মানটা লব দ্বারা উপর ও নিচকে গুণ করবা। উপরে ও নিচকে তুমি যদি লব দ্বারা গুণ করো, তো দেখো আমাদের লব হরের কিন্তু উপর নিচে কাটাকাটি করলে আগের মানটাই থেকে যায়। এই দুটো থাকলে, এই দুটো যদি আমি কাটাকাটি করে দিই উপরেরটাই থেকে যায়। কিন্তু আমরা কি লিখতে পারি, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আবার এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার লিখে দাও ডিভাইডেড বাই a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কারণ 1 এর উপরে স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া সেই কথা, রুট দাও। দেখো 1 প্লাস কস থিটা আমরা জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাইলে আমি যদি 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখি, তাহলে আমি লিখতে পারি না যে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এটার জায়গায় আমি এখানে লিখবো সাইন স্কোয়ার থিটা। দেখো স্কোয়ার রুট কাটা, নিচেও স্কোয়ার রুট কাটা সাইন থিটা। এখন 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা লেখা যায় কিভাবে? তুমি যদি সাইন থিটা এখানে লসাগু করো, 1 প্লাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটাই থাকে। তাই আমি এটাকে লেখা যে কথা, এটা লেখা যে কথা, এটা লেখা একই কথা। তো এইখানে আমি যদি নিয়ে আসি 1 বাই সাইন থিটা, আমরা ওই সময় বলছিলাম যে সাইন থিটার উল্টা হচ্ছে কোসেক থিটা, আমরা ওইখানে বলে আসছি আগের ক্লাসে। তাহলে এখানে আমি লিখতে পারি কোসেক থিটা প্লাস, আমরা বলছিলাম যে লম্ব ভাই, তোমাদের আমরা বলে আসছিলাম যে লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা, আর ভূমি বাই লম্ব হচ্ছে কট থিটা। তো দেখো কস থিটা বাই সাইন থিটা আসলে কি? ভূমি বাই অতিভুজ, ভূ বাই অতিভুজ, অতি লিখি, আর সাইন থিটা সমান সমান গুণ করে দিলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজটা উপরে চলে আসবে, গুণ করলে অতি বাই লম্ব, অতি বাই লম্ব। তো দেখো কাটাকাটি করলে ভূমি বাই লম্ব, তার মানে কি এটা কট থিটা। এই আমাদের চেয়েছিল এটাই। তো তোমরা মনে রাখবা যে এরকম টাইপের যখন ম্যাথ আমরা তোমাদের থাকবে, তোমরা সব সময় যে লবটা থাকবে, লবকে উপরে নিচ দ্বারা গুণ করবা, গুণ করে নিচে যেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা আসবে ওইটাকে চেঞ্জ করে দেবা, যে 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে আমি সাইন স্কোয়ার রূপান্তর করেছি, এটা তোমরা মনে রাখবা। আর শর্টকাটে মনে রাখবা যে সাইন থিটা বাই কস থিটা সমান সমান হচ্ছে ট্যান থিটা, আর কস থিটা বাই সাইন থিটা হচ্ছে তোমাদের কট থিটা। এটা সব ক্ষেত্রে সব সময় এটা মনে রাখবা, কিন্তু এটা আলোকে ম্যাথ না করাটা ভালো। তো আমরা আশা করি এই ম্যাথটা তোমরা বুঝেছো। তো আরেকটা ম্যাথ আমরা করাই তোমাদের মাঝে। দেখো আমাদের বলছে প্রুভ দ্যাট sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক স্কয়ার থিটা সমান সমান tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। অর্থাৎ আমাদের দেওয়া আছে, এটা আমাদের প্রুফ করতে হবে এটা। তো এটা আমরা কিভাবে শুরু করি, দেখো sec টু দি পাওয়ার 4 থিটা আর সেক স্কয়ার থিটা থেকে আমি যদি সেক স্কয়ার থিটা কমন নেই, তাইলে সেক স্কয়ার থিটা -1 থাকে। দেখো তোমরা দেখো, যদি গুণ করি sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক স্কয়ার থিটা,
এখন আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি যদি লিখি যে sec স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান tan স্কয়ার থিটা। তাহলে দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1 tan স্কয়ার থিটা, তাহলে আমি যদি গুণ করি sec স্কয়ার থিটা থাকতেছে sec স্কয়ার থিটা থাকতেছে আর এইখানে থাকতেছে তোমার tan স্কয়ার থিটা। আবার শুধু sec স্কয়ার থিটার সূত্র কি হবে? শুধু sec স্কয়ার থিটার সূত্র কি তোমার এটা হবে না যে sec স্কয়ার থিটা সমান সমান 1 টা ওই পাশে নিয়ে যাও 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমি sec স্কয়ার থিটার জায়গায় 1 প্লাস tan স্কয়ার থিটা লিখে দেই। ইনটু tan স্কয়ার থিটা। এখন গুণ করে দাও নরমালি tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা। দেখো tan টু দি পাওয়ার 4 থিটাকে আগে আনলেই tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা হয়ে যায়। তো আমরা আরেকবার তোমাদের সুবিধার্থে বুঝাই দিই যে sec টু দি পাওয়ার 4 থিটা আর sec স্কয়ার থিটা আছে, আমরা sec স্কয়ার থিটা কমন নেই যদি, তাইলে sec স্কয়ার থিটা মাইনাস 1 থাকে। আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তো আমি sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান লিখতেই পারি ওই পাশে নিয়ে tan স্কয়ার থিটা। তো আমি এখানে বসিয়ে দিলাম tan স্কয়ার থিটা। এখন sec স্কয়ার থিটা সমান আমরা 1 টাকে ওই পাশে নিয়ে লিখতেই পারি sec স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা দেখলাম এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা ইনটু আগে tan স্কয়ার থিটা গুণ করে দিলে tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা। tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা যা tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা তা। তো আমরা আমাদের এই ম্যাথটা আশা করি তোমরা সবাই বুঝেছো। আবার আরেকটা নেক্সট ম্যাথ আমরা করাই, একটা নিউ ম্যাথ আমরা নিয়ে আসলাম যে প্রুফ দ্যাট cos টু দি পাওয়ার 6a প্লাস sin টু দি পাওয়ার 6a সমান সমান হচ্ছে 1 মাইনাস 3 sin স্কয়ার a cos স্কয়ার a। তো এটা করা খুবই ইজি। আমরা সারা জীবন cos স্কয়ার a হোল কিউব লিখি প্লাস sin স্কয়ার a হোল কিউব লিখলে দেখো 3 আর 2 6 3 আর 2 6 জাস্ট এটা ভাঙালে কাজ হয়ে গেছে। এটা যদি আমার a হয়, এটা যদি b হয়, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র সবাই আমরা জানি যে a প্লাস b হোল কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস b। তো দেখো আর তো তোমরা বুঝেই গেছো যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান হচ্ছে 1 কিউব মাইনাস 3 cos স্কয়ার a ইনটু sin স্কয়ার a ইনটু 1। তাইলে 1 রে কিউব করলেও যা না করলেও তা 1 মাইনাস 3 sin স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এটাই আমাদের প্রুফ চেয়েছিল যে এইখানে জাস্ট মেইন থিমটাই এটা যে এইটাকে কেমনে তুমি ভাঙাইতে পারো cos স্কয়ার a হোল কিউব sin স্কয়ার a হোল কিউব। এটাতে যে ভাঙায়া জাস্ট a কিউব প্লাস b কিউবের সূত্র যে দিবে তার ম্যাথ এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এই ম্যাথটা করতে পারলে আর তোমরা বাসায় যে কাজটা করতে পারো, এটা খুব সুন্দর একটা ম্যাথ আমাদের এর আগের ম্যাথ রিলেটেড যে sec থিটা। তো তোমরা আমাদের আমি এর আগে সেকেন্ড যে ভিডিও দিছি, সেকেন্ড যে ক্লাস ম্যাথটা করালাম সেটার আলোকেই যে sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই sec থিটা প্লাস 1 হোল রুট মাইনাস cosec থিটা সমান সমান cosec থিটা মাইনাস sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1 হোল রুট। প্রুফ করা কোনো ব্যাপারই না, জাস্ট মনে রাখতে হবে যে এই জিনিসটা থাকলে লব দ্বারা গুণ দিব, এরকম জিনিস থাকলে লব দ্বারা গুণ করব। এই জিনিসটা তোমরা জাস্ট করবা। এইটার ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডেও তোমরা এই প্রুফটা করবা।
এটা করলে দেখা যাবে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডের মান একই আসে। তো দেখো, তোমরা নিজেরা একবার ট্রাই করো, দেখো। আর আমরা নেক্সটে আরো ভিডিও নিয়ে আসবো, পরবর্তী ক্লাসে আরো ম্যাথ হবে ইনশাল্লাহ। তো সাথে থেকো। আল্লাহ হাফেজ।